চাবি নেই স্যার, চাবি নেই। না, হ্যাঁ, এটাই সেই বাইক যার চাবি নেই। আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আর আমার সামনে আছে সুজুকি GSX-R, যে বাইকটার চাবি পুলিশরা খুঁজে পায় না। আর আজকে জানাবো এই বাইকটা কাদের জন্য ভালো হবে আর এর ভালো আর খারাপ দিক। তো প্রথমেই চলে আসি এর খারাপ দিকগুলোর মধ্যে। তো খারাপ দিকের ভিতরে যেটা, এর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি কিন্তু 1300 ml। প্রথমেই কিন্তু আপনাদের 2টা বোতল কিনতে হবে। 2টা বোতল কেনার পর 1000 ml দিবেন, আর বাকি 1000 ml ওটা আবার পরবর্তীতে 3বার ব্যবহার করতে পারবেন। কিন্তু এইটা বিষয়টা কি, অনেকে ক্যারি করতে চায় না, এটা ক্যারি করার ক্ষেত্রে বিরক্তির একটা বিষয় হয়ে যায়। তারপর দ্বিতীয় যেই কারণটা, সেটা হচ্ছে যে বাইকের রিমোট সিস্টেম, এটাতে কিন্তু চাবি নেই। তো আপনারা যদি কোনো কারণে রিমোটটা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের একটা ভালো ভোগান্তি পোহাতে হবে। আর এই বাইকটার টায়ার নিয়ে অনেকের অনেক রকমের কমপ্লেন আছে। টায়ারটা হচ্ছে পুরোপুরি অন রোডের জন্য, পিচ ঢালাই এরকম রাস্তার জন্য, এটা কিন্তু অফ রোডের জন্য টায়ার না। তো আপনারা যদি কাদা বা বালির মধ্যে যান, তাহলে কিন্তু আপনারা বাইকটা নিয়ে প্রচুর স্লিপ খাবেন, বিরক্ত হয়ে যাবেন। আর এই বাইকের টায়ার কিন্তু পিছনে 130 সেকশন, যদিও এটা সবাই মেনে নিয়েছে, কিন্তু আর একটা যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে এর সাসপেনশনটা কিন্তু খুবই হার্ড। তো আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা হার্ড, আর এটা ব্যাক পেনেরও কারণ হতে পারে। আর এই বাইকটার পিছনের সিট খুবই চিকন, যা পিলিয়ন রাইডের জন্য একেবারেই কমফোর্টেবল না। তবে পিলিয়ন যদি আপনারা তোলেন, আর রাইডারের উপরে এত বেশি হাতে প্রেশার পড়বে যে রাইডার বিরক্ত হয়ে যাবে পিছনে পিলিয়ন নিলে। তো লং রাইডে গেলে তো আরও সমস্যা, পিলিয়ন নিয়ে কমফোর্টেবল রাইড করার জন্য এই বাইকটা না। আর একটা বিষয়, এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই কম। আপনারা যদি কোনো উঁচু স্পিড ব্রেকারের উপর দিয়ে যেতে লাগেন, তাহলে অবশ্য বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকের কিন্তু নিচের কিটগুলো ভেঙেও যায়। আর হ্যাঁ, এই বাইকটার মাইলেজ সম্পর্কে যদি আপনাদের বলি, এটা আপনারা সিটি এবং হাইওয়ের মধ্যে স্বাভাবিক রাইডে 45 থেকে 40 মাইলেজ পাবেন। অনেকে আর একটু কমও পায়, তবে আপনাদের মনে হতে পারে যে FI বাইক হিসাবে এটার মাইলেজ কম। তবে বলবো যে এটা স্পোর্টস বাইক, সেহেতু মাইলেজটা এরকম আসবেই। আর যদি এর রিয়েল পারফরমেন্স আপনারা চান, তাহলে কিন্তু মাইলেজটা অনেক ড্রপ করে। অনেকেই বলে যে হচ্ছে 24-25 এরকম পর্যন্ত মাইলেজ পেয়েছে, যদি আপনারা 150, 120, 30, 40 এমন করে টানাটানি করেন সেই ক্ষেত্রে। আরও একটা বিষয় হচ্ছে এই বাইকটার হেডলাইট, এটার পাওয়ার কিন্তু যথেষ্ট না। আপনারা যদি লং রাইডে যান অথবা অন্ধকার কোনো রাস্তায় যান, সেহেতু অবশ্যই আপনাদের ফগ লাইট ইউজ করা লাগবে। যাই হোক, অনেক খারাপ দিক আলোচনা করলাম, এবার আপনাদেরকে এর ভালো দিকগুলো সম্পর্কে বলি। প্রথমেই আসি হচ্ছে এর লুকস। এর লুকটা কিন্তু অসাধারণ। স্পোর্টস বাইকে যেমন লুক হওয়া দরকার, তেমন লুকই কিন্তু এই বাইকে আছে। আর এর শুধু লুকই না, এর বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়ারফুল টপ স্পিড বাইকের মধ্যে সুজুকি GSX-R একটি, এবং অন্যান্য স্পোর্টস বাইকের থেকে এর দামটাও কিন্তু কম। এখন অবশ্য দামটা একটু বৃদ্ধি পেয়েছে, যদিও এটা এখন 4,50,000 থেকে 4,60,000-এর মধ্যে আপনারা পাবেন। তবে আগে কিন্তু আরও বেশি কম ছিল। এখন তো বাইকের দাম বৃদ্ধি পেয়েছে, সেটা তো আপনারা জানেন, কিন্তু তাও অন্যান্য বাইকের থেকে এটার প্রাইস স্পোর্টস বাইক হিসাবে কম আছে। আর এই বাইকটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রেডি পিক আপ সম্পন্ন বাইক। আর এর টপ স্পিড সম্পর্কে তো আপনারা জানেন, 160-170ও তুলেছে অনেকে। আর এর বাইকের ব্রেকিং কনফিডেন্সও কিন্তু এখন যথেষ্ট ভালো। ডাবল চ্যানেল ABS সেগুলো কিন্তু আপনারা অনেক কমফোর্টেবল ব্রেক করতে পারবেন, খুব রিস্কি জায়গা থেকে সেফলি চলে আসতে পারবেন। এইবার আসি রাইডিং স্টাইল। আর এই বাইকটা রাইড করতে পারবে কিন্তু 4.5 ফুট থেকে 6 ফুট সবাই। আমাদের দেশে স্পোর্টস বাইকগুলো কিন্তু অনেক হাইট হয়ে থাকে, বাংলাদেশের গড় হাইট অনুযায়ী স্পোর্টস বাইকগুলোর হাইট বেশি হয়। সেই ক্ষেত্রে কিন্তু GSX-Rটা সবাই ব্যবহার করার মতো একটা হাইট দেওয়া হয়েছে, যার কারণে আপনারা যে কেউ অনায়াসে এই বাইকটা ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এই বাইকটা কিন্তু চুরি করাও টাফ, কারণ এই বাইকে কিন্তু চাবি নেই, এটা রিমোট সিস্টেম। রিমোটটা আপনার কাছে থাকলে আর কোনো চিন্তা নেই, বাইকটা তুলে নিয়ে না যাওয়া পর্যন্ত বাইকটা কিন্তু কেউ স্টার্ট দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবে না। আর হ্যাঁ, এই বাইকটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন। অন্যান্য বাইক যেখানে এয়ার কুল, অয়েল কুল, আর এটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন, যার কারণে আপনারা লং রাইড বলেন, সিটি রাইডে বলেন, দীর্ঘ সময় বাইক চালালেও কোনো সমস্যা হবে না। এই বাইকটার ইঞ্জিন খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো বাইকের ইঞ্জিন ঠান্ডা করা নিয়ে আপনাদেরকে কোনো প্যারা খেতে হবে না।
বিশেষ করে যারা টপ স্পিড চাচ্ছেন, সাথে বাইকের লুক চাচ্ছেন, আর হাইটে অন্যান্য স্পোর্টস বাইক আপনাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, তারা অনায়াসে GSX-R নিতে পারেন। আপনারা ডাবল চ্যানেল ABS সেটা নিতে পারলে আরও ভালো হবে। ব্রেকিংয়ের দিক থেকে আপনারা সেফ থাকবেন। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।